শ্যাম্পু দিয়ে গোসল শেষে জমিদার নামের গরুটিকে গায়ে তেল মাখিয়ে দিচ্ছেন খামারি মোহাম্মদ আলী। সন্তানের মতো পরম যত্নে আদর করেই গরুটিকে বড় করেছেন তিনি। জানলে অবাক হবেন, জমিদার লাল বাদশাহ, বাহাদুর, রাজা, কালাচাঁদ ও লালচাঁদ সহ রাজকীয় নামের ৬টি গরু আছে এই খামারে। এই জমিদারের পাশে মনে করেন আমার আছে একজন কালাচাঁদ, একজন আছে বাহাদুর, আমার একজন আছে মেয়ের এই বাদশাহ, আর একজন নাম আছে মনে করেন আমার হরিং। সুঠামদেহী ও বিশালাকৃতির এই গরুগুলোর এক একটির ওজন প্রায় ১০ থেকে ১৫ মণ। এবারের কুরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে গরুগুলোকে। আমাদের মনে করেন সর্বোচ্চ মনে করেন ৩.৫ লক্ষ ৩ লক্ষ আমের এই মিলের যে। তবে দেখতে লাল রঙের বিশাল দেহী এই জমিদার যেন সবার প্রথম পছন্দ। দৈনিক ২০ থেকে ২২ কেজি খাবার খেয়ে গরুটির ওজন ছাড়িয়েছে ১৫ মণেরও বেশি। তাই খামারি মোহাম্মদ আলী আকর্ষণীয় এই গরুটির দাম হাঁকাচ্ছেন ৩.৫ লাখ টাকা। জমিদারের পরে হইলো মনে করেন আমার কালাচাঁদ, কালাচাঁদের পরে হইলো মনে করেন আমার লাল বাদশাহ। আমার এই পিছিয়ে মনে করেন প্রায় $1,২০,০০০ মনে করেন খরচ। খামারের সব গরুকেই কাঁচা ঘাস, গম, ভুট্টা ভাঙা, খৈল ও ভুসি সহ সুষম দানাদার খাবার খাওয়ানো হয়। ভীম লিকুইড, এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র ৫০ টাকায়। তবে জমিদার অন্য গরু থেকে একটু আলাদা। তুলনায় খাবার বেশি খায় এবং তার চলন বলনেও নাকি জমিদারি ভাব। তাই খামারি গরুটির নাম রেখেছেন জমিদার। প্রায় ১৮ বছর ধরে গরুর খামার পরিচালনা করছেন মোহাম্মদ আলী। প্রতি বছরের মতো এবারেও কুরবানির হাটে বিক্রির জন্য ৬টি দেশীয় গরু প্রস্তুত করেছেন ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মালেগো গ্রামের এ বাসিন্দা। দীর্ঘ মনে করেন ১৭-১৮ বছর এই গরুর ভিতরেই লালন পালন করতে আসি, দেখাশোনা করতে আসি। এটা দিয়ে মনে করেন কি আমার কাঁচা বাচ্চা নিয়ে মনে করেন চলতে আসি। গরুগুলোকে প্রতিদিন গোসল করানো থেকে সার্বক্ষণিক তদারকি এবং পরিচ্ছন্ন পরিবেশে সম্পূর্ণ প্রাকৃতিক ও পুষ্টিকর খাওয়ানো থেকে সবকিছুই তদারকি করেন খামারি মোহাম্মদ আলী ও তার ৩ জন কর্মচারী। এদের তো আর বেশি দিন নাই, তো আমরা অনেক পরিশ্রম করতেছি, রাত দিন আমরা দেশীয় খাবার খাওয়াইতেছি। তো গরুর জন্য আমরা যে পরিশ্রমটা করতেছি, আশা করি আমরা খুব ভালো একটা দাম পাবো। ঈদে ৬টা গরু বেচবো। এই খামারের গরুগুলোকে দেশীয় খাবার খেয়ে বড় করা হয়েছে বলে জানান ভোলা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম খান। খামারি মোহাম্মদ আলী আশা করছেন ঈদ যত ঘনিয়ে আসবে জমিদারকে ঘিরে আগ্রহ তত বাড়বে। ন্যায্য দাম পেলে গরুটিকে নতুন মালিকের হাতে তুলে দিতে চান খামারি মোহাম্মদ আলী।